হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু sanbikepoint। এটা হচ্ছে TVS XL 100 BS6 এর মডেল আছে। তো এই বাইকটিতে মপেডটিতে একটি স্টার্টিং প্রবলেম হচ্ছে। তো কী রিলেটেড প্রবলেম সেটা আপনাদেরকে একবার দেখাই। ইগনিশন কি অন করলাম, তো এখানে যে মিল লাইট আর মাস্টারে ওয়ার্নিং যে লাইটটি আছে সেই দুটি অন আছে। তো যখন আমি সেলফ মারবো কোনো রেসপন্স করবে না, অথচ লাইট হর্ন সব কিছু জ্বলবে, বাট সেলফের কোনো রেসপন্স করবে না। তো এই হচ্ছে প্রবলেম। কী কারণে আসতে পারে আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো। তো কিক মেরেও আপনাদেরকে দেখাচ্ছে, কিকেও স্টার্ট হবে না। তো আমি একবার কিক মেরেও দেখালাম, তো স্টার্ট আমি তুলতে পারিনি। তো এবারে ইরর কোড আমি আপনাদেরকে দেখাবো। তো কীভাবে ইরর কোড চেক করে। গাড়িটা সবে মাত্র 8,000, দেখুন 8,000 কিলোমিটার চলেছে। তো ইরর কোড চেক করতে গেলে এখানে দুটো ব্রেক আর সেলফের যে সুইচটা আছে সেটাকে একসাথে চেপে ধরতে হবে যতক্ষণ না মাস্টার ওয়ার্নিং যে লাইটটি আছে ব্লিঙ্ক করে। তো হোল্ড করে থাকুন, হোল্ড করে রাখার পরে লাইটটি ব্লিঙ্ক করে উঠবে। তো দেখুন লাইট ব্লিঙ্ক স্টার্ট হয়ে গেছে। এবার এর কাউন্টিং কীভাবে করতে হয় সেটাও আপনাদেরকে আজকে বলে দেবো। চলুন, এখানে দেখুন একটা লং ব্লিঙ্ক করলো, আর একটা লং ব্লিঙ্ক, আবার একটা, তিনটে লং ব্লিঙ্ক, আর দেখুন 4টে শর্ট। লং ব্লিঙ্ক মানে হচ্ছে 10, কাউন্টে 10 আসবে, মানে 3টে ব্লিঙ্ক করেছে মানে 30, আর শর্ট একটা মানে 1, অর্থাৎ 34। ব্লিঙ্ক কোড এসছে 34। তো 34-এ কী আছে, 34-এ হচ্ছে ব্যাটারি চার্জ কম থাকলে 34 কোড আসে, ব্যাটারি খারাপ থাকলেও আসে। তো চলুন আমরা ব্যাটারি কভারটাকে খোলার জন্য আমরা পিছনের যে কভারটি আছে ব্ল্যাক কালারে, এটা আমরা খুলে নেব। তো দুদিকে দুটি স্ক্রু আর একটি করে টিনের স্ক্রু থাকে, যেটাকে আমরা ছোটো স্ক্রু বলতে থাকি, দেখুন নিচে আছে। তো এই দুটো স্ক্রু আমরা খুলে নেব। খুলে নেওয়ার পর এটাকে টানলে আপনি অটোমেটিক খুলে আসবে। তারপরে 8 নম্বর যে বোল্ট আছে, ভিডিওটা যাতে না বড় হয় তার জন্য আমি ক্রপ করে দিচ্ছি। 8 নম্বর যে বোল্টগুলো আছে ওগুলো আমি খুলে নিলাম। তো খোলা হয়ে গেল। এই হচ্ছে ব্যাটারি, টাটা কোম্পানি প্রোভাইড করেছে। তো ব্যাটারিটাকে আমরা চেক করে দেখব। তার আগে আমরা ভোল্টেজটা চেক করে নেব, কত ভোল্টেজ আছে ব্যাটারিতে। তো আপনারা ব্যাটারি ভোল্টেজ দেখে নিন, 10 ভোল্ট সামথিং আছে, 10.56। তো আমরা স্টার্ট দিয়েও দেখলাম হলো না। তো আমরা ব্যাটারিটাকে চেঞ্জ করব, কারণ আমরা লোড ভোল্টেজও দিয়ে চেক করেছি, আজ লোড ভোল্টেজ আমরা চেক করেছি, তার কারণে আমরা যা দেখলাম ব্যাটারি চার্জও আমরা দিয়েছি, ফুল চার্জ করলাম, করার পরে তাও হয়নি। তো ব্যাটারিটা আমি খুলে নেব, নিয়ে আমি একটি নতুন ব্যাটারি রিপ্লেস করব। এ হচ্ছে ব্যাটারি নতুন, ETZ 4A আছে এক্সাইডের। তো আমি এক্সাইড দেবো। আর যেটা গাড়ির সাথে ছিল সেটা হচ্ছে টাটা। তো গাড়ি কেনার সময় যে ব্যাটারিগুলো দেয় সেগুলো খুব একটা ভালো কোয়ালিটির হয় না, সেটা আপনাদেরকে এমনি বললাম। তো আমরা ব্যাটারি কানেকশানটা করি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এবার আমরা স্টার্ট দিয়ে দেখাবো। দেখুন এক্সেল পে স্টার্ট, গাড়িতে ফুয়েল নেই তাই ফুয়েল ইন্ডিকেটার দিয়েছে। দেখুন গাড়ি একদম রানিং কন্ডিশনে এসে গেছে। তো আমরা আলাদা ইউনিটের যে চার্জিং ভোল্টেজ সেটাও আমরা চেক করে নেব। তো সেল মেরে আপনাদেরকেও দেখাচ্ছি আর একবার। দেখুন এক্সেল পে, যা হলো ভিডিওর মধ্যে এগুলো আমাদের কাছে কিছু লুকোনোর কিছু নেই। এই হচ্ছে প্রবলেম, আপনারা ঘাবড়াবেন না, আপনারা বাইরেও কাজ করতে পারেন। ট্যাব কোনো ফোনের মাধ্যমে কোনো সফটওয়্যার মারার ব্যাপার নেই, জাস্ট ব্যাটারিটাকে আমরা চেঞ্জ করলাম, সলভ হয়ে গেল। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।